শিমের বিচির তরকারি আসলেই অনেক মজা। আপনারা কে কে আছেন আমার মতো যারা যারা শিমের বিচির তরকারি পছন্দ করে? না, এটা কিন্তু আমি এখন রান্না করে খাই নাই, মেবি এটা ফেব্রুয়ারি বা মার্চের দিকে রান্না করা ছিল, মানে তখন আমি রান্না করেছিলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা ভিডিওটা অনেক আগে, কিন্তু আসলে আইলসামির কারণে আমি ভিডিও আপলোড দিই অনেক লেট করে, যেটা আমার নিজের কাছেই ভালো লাগে না। ভিডিও বানানোর পর এডিটিং সবকিছু মিলে আমার খুবই আলসেমি ধরে যায়। ভিডিও বানাই যত সহজে ততটা কিন্তু আসলে আমি আপলোড দিই না। অনেকগুলাই ভিডিও আছে যেগুলো ভিডিও করার পর আমি আবার ডিলিট করে দিই। তো যাই হোক, এখানে আমার শিমের বিচি ছোলা উপরের ছোলাগুলো আমি ফেলে দিই। সবাই এরকমই করে। আপনারা যারা রান্না করেন তারা তো অবশ্যই জানেন, আর যারা রান্না না করেন তাদের জন্য এটা সহজ নিয়ম হবে। আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখি, তখন দেখা যায় এমনি এমনি ছোলাগুলো উঠে যায়, খুব বেশি প্রেসার দিতে হয় না। আর রান্না করতে গিয়ে দেখি আমার এখানে হলুদ শেষ। কি একটা অবস্থা! আসলে আমি এত গোছালো এখনো সাংসারিক মেয়ে হয়ে উঠতে পারি নাই, যার কারণে আমার এই অবস্থা। তো এখানে আপনারা বেসিক যে মশলাগুলা দেন ওই রকম ভাবে এখানে এক্সট্রা কোনো হাবিজাবি দিতে হবে না বা হয় না। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পানি, লবণ এরকম দিলেই হবে। আমি মাঝে মাঝে মাছ অনুযায়ী আমি একটু জিরার গুঁড়া, অনেকে এটা অ্যাভয়েড করেন, অনেকে আবার সব রান্নার সাথেই দেন, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো অনেকের কাছে মনে হয় যে এই শিমের বিচিটা একটু গন্ধ, মানে কেমন একটা স্মেল লাগে শিমের বিচি তারা একটু হালকা ভাব দিয়ে আবার পানিটা ফেলে দিতে পারেন, তাহলে এটার স্মেলটা এত বেশি লাগে না। তো যাই হোক, মশলাটা একটু কষানো হয়ে গেলে তারপর শিমের বিচিগুলো দিয়ে একটু ঢেকে দিবে, তাহলে এই গন্ধটাও থাকবে না এত বেশি, আর খেতেও টেস্ট হবে। তো এটা অনেক আগের ভিডিও হওয়া, এখন আমি আপলোড দিচ্ছি, কেউ কিছু মনে করবেন না। আর যারা যারা শিমের বিচি পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার এই বাসাটা অনেক বেশি পছন্দ ছিল, যদিও এই বাসা আমি আবারও চেঞ্জ করে ফেলছি, কেননা এটা এখানে আমার এক্সট্রা করে কোনো লাইট ইউজ করা লাগতো না রান্নার ভিডিও করার সময়। বাহিরের যে আলো, মাশাআল্লাহ, এটাতেই পুরা বাসায় ফর্সা হয়ে যেত, শুধু যদি আমি রান্নাঘরের জানলাটা খুলে রাখতাম। আর রুমের জানলা তো খোলাই যেত না, এত পরিমাণ আলো ছিল। তো যাই হোক, এইখানে কিন্তু শিমের বিচিগুলো প্রায় হয়ে আসছে। আর এই পাবদা মাছগুলো কিন্তু খুব বেশি দিয়ে পানি দিয়ে সিদ্ধ করতে হয় না, কিন্তু আমি সেদিন কেন জানি না অনেক বেশি পরিমাণে পানি দিয়ে ফেলছিলাম, যেটা করা একদমই ঠিক হয় না। কেননা একটু বেশি পানি দিলে শিমের বিচিগুলো যেমন নরম হয়ে যায়, ভেঙে যায়, তেমনি মাছগুলোও কিন্তু কেমন যেন একটু ছেড়ে ছেড়ে যায়, যেটা দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না। আপনারা এই ভুলটা অবশ্যই করবেন না, একদমই অল্প পরিমাণে পানি দিবেন, কেননা শিমের বিচিগুলো এতই নরম হয় যে এটা অল্প আছে সিদ্ধ হয়ে যায়। এদিক দিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। আমি এই বাসাটাকে খুব মিস করব। বাহিরের ভিউটা অসাধারণ ছিল, সাথে রাত্রেবেলা দেখা যায় যে অনেক সময় আমি চাঁদ দেখার জন্য বাহিরেও যাওয়া লাগতো না, আমি জানলা খুললেই চাঁদ দেখতে পেতাম। এটা ছিল পশ্চিম সাইড, যার কারণে সকালবেলা সূর্যের আলো রান্না করে এসে পড়তো। বিশেষ করে শীতের সময় তো আরো বেশি ভালো লাগতো, এত বেশি ঠান্ডাও লাগতো না। তো যাই হোক, কিছু করার নাই, বাসা চেঞ্জ করতেই হবে। আর আমার এই রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি আপনারা এরকম ভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে যাবেন। আর আমার রান্নাটি কেমন হয়েছে সেটা জানাতে অবশ্যই ভুলবেন না। আসসালামু আলাইকুম সবাইকে।